নরেন্দ্রপুরের বোড়ালে ভোটের আবহে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। রাজপুর সোনারপুর পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায় মঙ্গলবার গভীর রাতে প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। গুরুতর জখম সিদ্ধার্থ দাস নামে এক যুবক, বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, তদন্ত চালিয়ে রামচন্দ্রপুর এলাকা থেকে মূল অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানিকে গ্রেফতার করে পুলিশ। পুরনো শত্রুতার জেরে হামলার ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ভোটের আগে এই ঘটনায় নরেন্দ্রপুরের আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করবো এই ঘটনা। সঞ্জয়, এই ধরনের একটি ঘটনা, গভীর রাতে গুলি করা হলো এক যুবককে, কি কারণে এই গুলি, কি প্রাথমিক অনুমানে কি জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? দেখো, নরেন্দ্রপুরের এই ঘটনায় গুলি চললো হঠাৎ। এই তাৎপর্যপূর্ণ বিষয় যে পুরাতন শত্রুতার জেরে এই গুলি চালাচ্ছে বলে প্রাথমিক অনুমান করে যেটা জানা যাচ্ছে, যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক পুরাতন শত্রুতা ছিল এবং সেটা ব্যবসায়ী শত্রুতা কিনা রাজনৈতিক শত্রুতা কিনা সেটা নিয়ে পরিষ্কার নয়, সেটা নিয়ে এখন দ্বন্দ্ব আছে। কিন্তু এইটুকু পরিষ্কার যে প্রাথমিক তদন্তে যেটা জানা উঠে আসছে এখনো পর্যন্ত, বা এলাকার সাধারণ মানুষ যেটা বলে যে পুরাতন শত্রুতার জেরেই এর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অপরূপা, পরিবারের তরফ থেকে কিছু অভিযোগ পাচ্ছ সঞ্জয়? পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে দীর্ঘদিন একটি ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে দুজনের মধ্যেই প্রায় মাঝে মধ্যেই গঠন হতো, এবং যে তারা আশঙ্কা করছে যে ঝগড়াঝাটি হতো সামাজিক বন্ধু মাধ্যমে, যেটা মূলত হয়ে থাকে। কিন্তু যে এত বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা বা সিদ্ধান্ত নিয়ে নেবে যে তার ছেলেকে এইভাবে গুলিবিদ্ধ হয়ে প্রাণ দিতে হবে, সেটা কখনোই আশা করেনি, মনেও করেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং গতকাল রাতে শহরের মধ্যে গুলি চলল, নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলছে তার পরিবারের সূত্র থেকে। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয়। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি যেমনটা জানালেন যে নরেন্দ্রপুরে গুলিকাণ্ড, অর্থাৎ বলা যেতে পারে সোমবারের যে গভীর রাত, সে গভীর রাতে কিন্তু এই ধরনের গুলির চালানোর ঘটনা ঘটে। এবং যেটা বোঝা যাচ্ছে যে যেটা প্রাথমিক তদন্তে উঠে আসছে যে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই ধরনের ঘটনা।